ত্রিপুরাতে যে বডিটা গঠন করতে চলেছি, এই বডিটা গঠন করার জন্য পূর্ণাঙ্গভাবে দায়িত্ব থাকলো ভূপেনদার, যেহেতু উনি স্টেট ইনচার্জ আছেন এখানকার। আমাদের মেনলি কাজটা হচ্ছে হিউম্যান রাইটসকে রক্ষা করা। আমরা একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এবং আমি নিজে হিউম্যান রাইটস ডিফেন্ডার। আমাদের যেটা মূলত কাজ সেটা হচ্ছে অ্যান্টি করাপশন, সাইবার ক্রাইম, অ্যান্টি ট্রাফিকিং এবং আমরা প্রাইভেট ডিটেকটিভ সার্ভিস হিসাবেও কাজ করে থাকি। আর হিউম্যান রাইটসের নাম তো আপনারা দেখতে পাচ্ছেন, এই নামটা আছে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন। যেখানে মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পর্যন্ত, যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে থাকছি। এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে, সেগুলোকে পূর্ণাঙ্গভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে এবং আদার্স যে কমিশন আছে সেখানেও। টোটালটাই সেন্ট্রালকে নিয়ে আমাদের কাজ। এখানে ত্রিপুরা যে আপনারা জানেন কয়েক বছর পূর্বে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছিল করোনা পিরিয়ডে, কোভিড পিরিয়ডে, এবং এখানকার যে যিনি ডিএম সাহেব ছিলেন উনি ওখানে মারধর করেছিলেন। একমাত্র ত্রিপুরার পক্ষ থেকে এই মুখ্য মানবাধিকার ফাউন্ডেশনই আওয়াজ তুলেছিল এবং সেটা রিপোর্টিং হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। সেটা দাদার নেতৃত্বে দাদাই আমাদের রিপোর্টিং দেয় এবং সেই রিপোর্টিংয়ের বেসিসে আমরা কেসটা লঞ্চ করি।